পুরা ঈশ্বরীপুর গ্রাম এই মাছির হচ্ছে অত্যাচারে সব মরে যাচ্ছে। এমনকি আমার বাড়িটা খামারের ঠিক পাশাপাশি। আমার বাড়িতে আমার 2 মাস হলো সিজার হয়েছে। আমার বাচ্চাকে আমি ঠিক মতো মানে একটা দিনের বেলা তো সাধারণত মশারি টাঙ্গা ঘুমানোর দেওয়ার লাগে না, ফ্যান দিলে বা ছোট বাচ্চা ঘুমায়, সে ঘুমাতে পারে না। আমার বড় একটা 6 বছরের মেয়ে আছে, তাকে আমি ঠিক মতো খাবার খাওয়াতে পারি না, ওই ঢেকে ঢেকে খাবার খাওয়াতে হয়। এমনকি সে কিছুদিন আগে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল। ও হচ্ছে তার হচ্ছে ডায়রিয়া হয়েছিল। আমরা হচ্ছে ইয়া ডাক্তারের কাছে নিয়ে যে তার ভালো হয়েছে। তারপরে এমনকি ফ্রিজের মধ্যে খাবার রাখলে সে মাছির হচ্ছে অত্যাচার হয়, আমরা ঠিক মতো রান্না করতে পারি না। একটা মুরগি নিয়ে এসে আমরা কাটতে বসি, মাছির অত্যাচার। আর মাছি থেকে তো অনেক রোগ জীবাণু হচ্ছে ছড়ায়। এমনকি বেশিরভাগ ছোট বাচ্চারা ঠিক মতো খেলাধুলা করতে পারে না। তাদের মানে প্রায় প্রত্যেকটা আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই মাছির অত্যাচার। এর জন্য আমরা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হচ্ছে কমপ্লেন করেছি, লোকজন এসেছে, দেখেছে, চলে গেছে। খালি গন্ধটা লাগছিল, আমরা গন্ধটা মাইনে লিছিল। কিন্তু এখন তুমি কোন মুরগি পুষছো যে আমরা আর পাচ্ছি না থাকতে, আমরা দেশ থেকে সবাই চলে যাবো, আর থাকবো না। আমি কালকে কান্দে ভরেছি কিসের লাগে যে আমার জামাইকে খাইতে দিয়েছি, এখন ভাত তুলে দেবো না তরকারি তুলে দেবো না আমি মাছি খেয়ে দেবো, জামাইয়ের পাতে 3-4টা মাছি পড়ে গেল, তাহলে আমি এখন কি করব? তাই আমরা মেলা মাছের ব্যবস্থা করেছি, কোনো জায়গা থেকে কোনো কিছুরই ব্যবস্থা হলো না। যে আসছে তাকে টাকার ঘুষ মেরে দিচ্ছে, টাকা পকেট লোড করে নিয়ে চলে যাচ্ছে, আমার কোনো ব্যবস্থাই হচ্ছে না। এখন আমার একটাই ব্যবস্থা, আপনারা এসেছেন যদি না করেন, আমরা এখন একটাই ব্যবস্থা, আমরা কোর্টে যাব। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সব নিয়ে কোর্টে যাব। কোর্টে যে আমরা যা করার করবো, আমরা যদি না ব্যবস্থা করেন আমরা আর সহ্য করতে পারছি না। আর না হলে গ্রাম ছেড়ে দেয়, ওকে বলবো যে সব জায়গাতে তুমি খামার করো, থাকো, আমরা গ্রাম ছেড়ে দিয়ে চলে যাবো। দিনের বেলায় যে দুপুর বেলায় একটু রেস্ট করবে মানুষ, এই রেস্ট করা যাচ্ছে না, মানে ঘুমায় না যাচ্ছে না। মাছির অত্যাচার, গোটা শরীরে মাছি এই বেরিয়ে বেড়াচ্ছে। এই মাছি নিয়ে আমরা কি করে এই বসবাস করব? খাবার খাইলে একটা রুটি বানাইতে গেলে ওই রুটিটাও মাছির সাথে পিছা যাচ্ছে। তার যে দোষ, তার যে ভুল, সেটা সে স্বীকার করে না, উল্টে মানুষকে অনেক নানাভাবে মানে অত্যাচার করে, খারাপ ভাষায় কথা বলে। এক্ষেত্রে অনেক মানে গন্ডগোলের সৃষ্টি আসলে হয় আর কি, খুবই সমস্যা হয়। মানে আমাদের এক কথায় আমরা এই মাছি নিধন চাই, এ খামার রাখা যাবে না, খামার উচ্ছেদ করতে হবে। অন্য কিছু করুক, সে যেমন আগে করছিল ওরকম কিছু করুক, এটা চাই না আমরা। মাছি খাবারের সময় তো মাছে মনে করেন প্রচুর মাছি, খাবার আখির যেমন বেচা খাইতে হয়, মাছি ওরকম বেচা খাইতে হয়েছে। প্লাস নামাজে যাচ্ছি ওই আপনার মসজিদে কোনো দরজা খোলা যায় না, এরকম পরিস্থিতি। এই অবস্থায় আমরা বাস করছি, কোনো ছেলে পেলে খাইতে দিলেও সমস্যা, সবসময় ছেলে পেলের গুড়াতে বসে থাকতে হয়েছে, উপায় থাকছে না। কিভাবে বসে থেকে খাবে, একটা খাবার তো ব্যাপার চলে গেছে, লাড়তে চাড়তে।
ধরছে নিচে মারো নিচে গরু বাছুর গেলে এত কষ্ট আছে দড়ি খুঁটে ফেলে দিতে হবে গরুটা মাছির হইতেছে সবাই মিলে ভাই একটু বলুন না। কথা বলো, সবাই মিলে বলো। সবার কথা একটু বলে। একজনের সাথে আমরা পাচ্ছি না। তা আবার কি এরকম বক্তব্য দিচ্ছে